লালগোলায় সরকারি হাসপাতালে পুলিশের গুন্ডামি। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে যিনি চিকিৎসা করাতে এসেছিলেন এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীকে মারধর করেন। ঘটনাস্থলে পুলিশকেও মারধর করার অভিযোগ উঠছে ওই ওসির বিরুদ্ধে, যিনি বীরভূমের ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখ। ঘটনায় ওসি তার স্ত্রী সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पुलिस है तू साउथ तो करना पुलिस है तू साउथ तो करना কাল রাত্রিবেলাতে একটা পেশেন্ট পার্টি এসেছিল, একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে। এবার আমি আমার নিজের হসপিটালে কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় ছিলাম। সেইখানে আমাদের যে হাসপাতালের যে স্টাফ ছিল, আমার সাথে সহযোগী যে জিডিআই স্টাফ এবং আরও তথাকথিত যে স্বাস্থ্যকর্মী ছিল, তাদের সবার সাথে হ্যাস্তা শুরু করে, তাদেরকে মারতে যায়। ইভেন আমার দিকেও তেড়ে মারতে আসে এবং আমাকে একটু মেরেছেও আর কি। পরিচয় দিয়েছিল তিনি কিছু কর? তিনি যেটা পরিচয় দিয়েছিলেন যে তিনি কোনো একটা থানার, বীরভূম ডিস্ট্রিক্টের কোনো একটা থানার ওসি। ডিউটিরত অবস্থায় যে সিভিক পুলিশ ছিল তারা সাথে সাথে থানাকে ফোন করে। থানার থেকে ওসি সাহেব আসে, তৎক্ষণাৎ ঘটনাটি তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ডাক্তার নার্সের উপরে আক্রমণ করেছে, তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী, তার উপরে আক্রমণ। তারপরে সেখানে যেরকম হিন্দি সিনেমায় অতীতে দেখতেন, সব শেষে যখন মানে ভিলেন মারা গেছে তখন পিপ করে বাজিয়ে পুলিশও করে ঢুকেছে, পুলিশকেও মনে একটু আদর করে দিয়েছে। পুলিশ আর তৃণমূল আলাদা বলে কিছু নেই, তো ভেতরের আভ্যন্তরীণ সমীকরণের কারণে গ্রেপ্তার করেছে। বেসরকারি স্কুলের ওপর রাজ্যে নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। বেসরকারি স্কুলে রাজ্যে অর্থ বরাদ্দ করে না বলে নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে কেন কিছু ভাবছে না রাজ্য? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনায় এমনই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না কেন? প্রশ্ন বিচারপতির। রাজ্য বিল এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে। বেসরকারি স্কুলগুলো অন্যায়ভাবে চার্জ বাড়াচ্ছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনায় এমনই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।